এটাই পথের ফকিরটা না? আরে হ্যাঁ মেয়ে, এটা তো ওই ফতের ফকির, এটা বিয়ে করে কোটিপতি হয়ে গেছে, গিটার টিটার সবকিছু চেঞ্জ। কিরে ফকির, কোটিপতি ভাব পায়রা গেছে তো? কি বললি ওনাকে আবার বল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি থামুন, আমি দেখছি কি করা যায়। এই কি বললি তুই? সত্য কথাই তো কইছি। তুই তো আগে রাস্তায় দাঁড়াই থালা হাতে লয়ে ভিক্ষা করতি, ভুলে গেছস? মুখ সামলে আপনি কথা বলেন। আমি মানছি ও একটা সময় ফকির মিসকিন ছিল, ও রাস্তায় হাত পেতে মানুষের কাছ থেকে ভিক্ষা করে খেত, কিন্তু এখন ও আর মানুষের কাছ থেকে হাত পেতে ভিক্ষা করে খায় না। ওর সময় অনেক পরিবর্তন হয়েছে। আপনি যে এত কথা বলছেন, আপনি কি সবকিছু জানেন? তুমি জানো এই জানোয়ারটা আমার সাথে কি করেছিল? এই বুড়া, কাজ ঠিক মতো করবি। বাবা, আমি তো ওইদিকে গেলাম, তুমি কথা বলো। তোর মতো বুইরা রে যে প্রজেক্টে কাম দি, এটাই অনেক কিছু। ওই বুইরা, ওই আজকে যতটুকু কাজ করার কথা ছিল কতটুকু করছস? শরীর আমার ভালো না, যদ্দূর তদ্দূর হয়েছে। হালার পো কাজ শেষ করতে পারস না, আবার বড় বড় কথা। ষোলর কারণ আমার বাজানকে মারতেছেন কেন? আমার বাজান কি করছে? এরে মাস থেকে জানতে চাস? আমার প্রজেক্টে কাজ কইরা কাজ করে না, আবার আমার সাথে মুখে মুখে কথা। তাই বইলা আপনি আমার বয়স্ক বাজানের গায়ে হাত তুলবেন? আমি ডারি, আমার মন যা চায় আমি তাই করি। তোরে কৈফিয়ত দিতে হইব? আপনি আমার বাজানের গায়ে হাত তুলে কামটা ঠিক করেন নাই। কি বললি? আমি কাজটা ভালো করি নাই? ভালো করি না আমি? আরেকটা কথা কইলে তোরে এই প্রজেক্টে পুইতা রাখুন। আমাদের আরো মাইরে যা। আপনারা কোটিপতি মানুষ না, বড়লোক মানুষ তো, আপনারাই পারেন আমাকে মতো গরিব অসহায় মানুষদের মাইরে যান। আর বাজান, তোমার আমি কত করে কইছি তুমি এই অসুস্থ শরীর নিয়ে কোনো কাজ কাম করবা না? কেন হইছে? ও বাবা, যদি কাজ না করে খামুক, হ্যাঁ? তোর পড়াশোনা আছে না? তোর মায় অসুস্থ, তার কতগুলো টাকার ওষুধ লাগে? 3টা মানুষের পেট চালাইতে খাউন জোগাড় করতে পয়সা লাগে না? কাম না করলে কি খামো? তুই পড়াশোনা করস, তার একটা খরচ আছে। তোর মায় হে অসুস্থ, হ্যাঁ প্রত্যেকটা দিন কতগুলো টাকার ওষুধ লাগে। আব্বা, তোমার আর কাজকর্ম করার দরকার নেই। আমার যতই কষ্ট হোক না কেন, যদি দরকার হয় আমি আমার গায়ে রক্ত দিয়েছে হইলো তোমার করে ভালো রাখি। তারপর আমি চাই আমার সুখে থাকো, ভালো থাকো, তোমরা যেন কষ্ট না করো। কিন্তু বোঝস না কা তুই? আমার কথাটা তুমি শোনো, এখন চল বাড়িতে চল। আসো চল। এবার বুঝতে পেরেছ? আমার হাতে যদি ক্ষমতা থাকতো না ওই সময়টা, বিশ্বাস করো ওই জানোয়ারটাকে আমি এমন শিক্ষা দিতাম ও সারা জীবন মনে রাখতো। এই জানোয়ার, তোর বাবা মানে তুই মানুষকে সম্মান করতে জানিস না? এই লম্পট, আমাকে চিনতে পারিসনি? দাঁড়া, আমি তোকে মনে করিয়ে দিচ্ছি।